আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। জাভার এই ভিডিও টিউটোরিয়ালে আমরা একটা অ্যারে থেকে ম্যাক্স ভ্যালু কিভাবে বের করতে হয় সেই বিষয়টা শিখব। তো চলুন আমরা দেরি না করে শুরু করে দিই। তো এখানে আমি অলরেডি একটা ক্লাস ক্রিয়েট করে রেখেছি ফাইন্ড ম্যাক্স নামে, ঠিক আছে। আর এখানে প্রবলেমটা আমি কমেন্ট করে রেখেছি যে মেক অ্যান ইন্টিজার অ্যারে সাইজ 6 then get input from user in array and write a method to find max value of array. ওকে, তো কি করতে হবে? শুরুতে আমাদের একটা ইন্টিজার অ্যারে করতে হবে যার সাইজ হবে 6 এন্ড এই অ্যারেতে আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, ঠিক আছে। তো চলুন সেই কাজটা আমরা শুরু করে দিই। তো আমাদের কি করতে হবে? স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করতে হবে। স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে? আমরা জানি যে স্ক্যানার ইকুয়াল টু স্ক্যানার, তারপর নাম দিতে হবে, নাম দিচ্ছি ইনপুট ইকুয়াল টু নিউ স্ক্যানার, তার ভিতরে যাবে system.in, ঠিক আছে। ওকে, স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। দেন আমাদের কি করতে হবে? একটা অ্যারে ইনিশিয়ালাইজেশন করতে হবে, একটা অ্যারে মেক করতে হবে। তো আমরা মেক করতেছি, যেহেতু ইন্টিজার অ্যারে হবে, ইন্টিজার এর নাম দিচ্ছি আমরা a ইকুয়াল টু নিউ ইন্টিজার লেন্থ হবে কত? 6, ঠিক আছে। ওকে, দেন কি করতে হবে? এই অ্যারেতে আমাদের ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে। ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা তো এক এক করে ইনপুট চাইলে আমরা এভাবে নিতে পারি যে এ ডাবল আর এর মধ্যে আমরা প্রথমে নিলাম 0 ইকুয়াল টু ইনপুট ডট নেক্সট ইন্ট। এইভাবে কিন্তু আমরা এক এক করে 0 1 2 3 4 5 6 পর্যন্ত, 5 পর্যন্ত কিন্তু আমরা চাইলে এভাবে নিতে পারি। তো মাল্টিপল টাইম একই বিষয় রিপিট হচ্ছে, তো এই বিষয়টা আমরা কিভাবে সলভ করতে পারি? ফর লুপ ইউজ করে, ঠিক আছে। ওকে, আমি একটা ফর লুপ লিখতেছি। ফর ইন্টিজার i কত দিচ্ছি? 0 কেন দিচ্ছি? কারণ এর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, সেজন্য। ওকে, 0 দেন i লেস দেন, লুপটা কতক্ষণ চলবে? এর লেন্থ যতক্ষণ আছে ততক্ষণ চলবে। তাহলে কন্ডিশনটা কি হবে? array ডট লেন্থ বের করার জন্য একটা মেথড আছে লেন্থ, ঠিক আছে। ওকে, i প্লাস প্লাস। তো আমরা ইউজারকে একটু মেসেজ দিচ্ছি যে ইন্টার এ ইন্টিজার নাম্বার, একটা প্রম্পট দিচ্ছি বোঝার জন্য, system.out.print। আমি বলতেছি যে ইন্টার অ্যান ইন্টিজার নাম্বার, ঠিক আছে। ওকে, দেন এই নাম্বারটা নিয়ে আমরা কোথায় স্টোর করব? অ্যারের মধ্যে স্টোর করব। অ্যারের 0 ইনডেক্স থেকে শুরু করে অ্যারের 5 ইনডেক্স পর্যন্ত আমরা ভ্যালুটা সেট করব। তাহলে ইনডেক্স নাম্বারটা পাবো কোথায়? এই যে i এর ভ্যালুটাই মূলত কিন্তু ইনডেক্স নাম্বার। কি হবে সেটা? দেখুন, শুরুতে ইনডেক্স নাম্বারটা 0, দেন যখন ইনক্রিমেন্ট হয়ে 1 আসবে, দেন ইনডেক্স নাম্বার হয়ে যাবে 1, i হয়ে যাবে 1। দ্যাট মিন্স এই i কে ধরে আমরা ইনডেক্স ভ্যালুটা সেট করতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে আমি কি করব? অ্যারের মধ্যে আমি i টাকে দিয়ে দিচ্ছি। i টাই মূলত ইনডেক্স নাম্বার। শুরুতে i এর ভ্যালু কত আছে? 0, তারপর 1 2 3 এভাবে সেট করতে থাকবো, ঠিক আছে। তাহলে কি করব আমি? ইনপুট ডট নেক্সট ইন্ট। তো এখানে কি হচ্ছে আপনারা একটু লক্ষ্য করুন। শুরুতে i এর ভ্যালু 0, তাহলে অ্যারের ইনডেক্স 0, 0 তে আমি কি করতেছি? একটা ইন্টিজার ভ্যালু সেট করতেছি। তারপর আবার লুপটা ঘুরে আসলো, এখানে i এর ভ্যালু হলো 1, দেন অ্যারের 1 ইনডেক্সে আমি ভ্যালুটা সেট করতেছি, দেন 2 ইনডেক্সে ভ্যালুটা সেট করব, দেন 3 ইনডেক্সে ভ্যালুটা সেট করব। এভাবে চলতে থাকবে 5 ইনডেক্স পর্যন্ত, ঠিক আছে। তো চলুন আমরা একটু টেস্ট করে দেখি যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ওকে, এই ইন্টার এন্ড লিখে ফেলছি, সরি, এটা হবে n ইন্টিজার নাম্বার। তো আমি দিচ্ছি 1, দেন কিন্তু আরেকবার লুপটা ঘুরে এসেছে 5 8 1 6, ঠিক আছে। ওকে, দেন কি বলছে আমাদেরকে? দেন বলা হয়েছে যে একটা একটা মেথড ডিক্লেয়ার করতে, যে মেথডটা অ্যারে থেকে ম্যাক্স ভ্যালুটাকে বের করবে। চলুন আমরা একটা মেথড ডিক্লেয়ার করি। মেথড ডিক্লেয়ার করে আমরা জানি প্রথমে মডিফায়ার পাবলিক
স্ট্যাটিক যেহেতু এই অ্যারেটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, আমি লিখতেছি ইন্ট, তার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাক্স, ম্যাক্স নাম দিচ্ছি। আর্গুমেন্ট আকারে কি যাবে, আর্গুমেন্ট আকারে একটা অ্যারে যাবে, সেই অ্যারে টাইপটা হবে ইন্টিজার। তাহলে আমি নাম দিচ্ছি এ ডাবল আর, এই নামটাই দিচ্ছি। ঠিক আছে, বাই ডিফল্ট শুরুতে আমি কি করব, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, যে ভেরিয়েবলটার নাম দিচ্ছি আমরা ধরেন হচ্ছে কি দিব, ধরেন জিটি মানে গ্রেটার ভ্যালু যেটা, ঠিক আছে। জিটি ইকুয়াল টু, আমি বাই ডিফল্ট যে বোর্ড ধরে নিচ্ছি যে অ্যারের মধ্যে জিরো ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে আমি ধরে নিচ্ছি যে সেই ভ্যালুটাই হচ্ছে ম্যাক্স ভ্যালু। দেন আমরা একটা লুপ ক্রিয়েট করব এবং কন্ডিশন দিয়ে দেখব যে কোন ভ্যালুটা বড়, ম্যাক্স অর্থাৎ জিটির যে ভ্যালুটা আছে সেটা বড় নাকি ওই ইন্ডেক্সের ভ্যালুটা বড়, অর্থাৎ আই ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে সেটা বড়। যদি আই ইন্ডেক্সের ভ্যালুটা বড় হয় তাহলে আমরা জিটিতে ওই ম্যাক্সটাকে সেট করে দিই। ঠিক আছে, চলুন আমরা লুপটা লিখি। ইন্টিজার লুপ শুরু করতেছি আমি আই ইকুয়াল টু 0 থেকে, 0 আই লেস দেন কত হবে, সরি এ ডাবল আর ডট লেন্থ, লেন্থ পর্যন্ত হবে। ঠিক আছে, দেন আই প্লাস প্লাস। ওকে ওকে, আমি কন্ডিশন দিচ্ছি যে ইফ যদি যদি কি হয় এ ডাবল আর এর মধ্যে যে আই ইন্ডেক্সের ভ্যালুটা সেটা যদি গ্রেটার দেন জিটি হয়, যদি এটা হয়, এই কন্ডিশনটা ফিল করে, তাহলে আমি বলে দিব যে জিটি ইকুয়াল টু এর মধ্যে এই ইন্ডেক্সের ভ্যালুটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, ওকে, দেন আমি এখান থেকে রিটার্ন করে দেব রিটার্ন জিটি। শেষ, আমাদের মেথড লেখাটা শেষ। আশা করি মেথডটা আপনারা বুঝতে পারছেন, অলরেডি আপনারা এই টাইপের কন্ডিশন কিভাবে ইউজ করা যায় সেটা শিখে এসেছেন। ওকে, আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি, আমি সরাসরি কল করতেছি সিস্টেম ডট আউট এর ভিতরে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, প্রিন্ট না দিয়ে প্রিন্ট এলএন দিচ্ছি। এখানে আমি লিখতেছি যে দ্য ম্যাক্স ভ্যালু ইজ, আমি এখানে অ্যারেটাকে কল করে দিচ্ছি, সরি ম্যাক্স মেথডটাকে কল করতেছি, ম্যাক্স এখানে প্লাস দিতে হবে, সরি ম্যাক্স কল করে এখানে আমাদের কি করতে হবে, একটা অ্যারে পাস করতে হবে, এই অ্যারেটাকে আমরা পাস করব। ঠিক আছে, ওকে, তো প্রোগ্রাম লেখা শেষ, চলুন আমরা টেস্ট করে দেখি প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করছে কিনা। ওকে, ইন্টিজার নাম্বার প্রথমে দিচ্ছি 1 6 8 5 2 3। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আউটপুট আসছে দ্য ম্যাক্স ভ্যালু ইজ 8। তো ঠিক আছে, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা প্র্যাকটিস করুন, ভিডিওটা দেখে দেখে পজ করে প্র্যাকটিস করার চেষ্টা করুন। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো প্রবলেম নিয়ে আলোচনা করব বা অ্যারে নিয়ে আমরা নতুন কিছু প্র্যাকটিস করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।